পুরোটাই চকলেট দিয়ে করেছি। বলেছিলাম যে আমার একটা কেক ডেলিভারিও আছে। গুড মর্নিং মাই বাটারফ্লাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আলটিমেট ইউনিভার্স। আজকে হলো 10th মার্চ, দাশুর বার্থডে। কিন্তু আজকে আমি কোনো প্ল্যান করিনি, মানে ইনফ্যাক্ট আমরা কেউই কোনো প্ল্যান করিনি, কারণ দাশু নিজেই বলেছে যে ওর বার্থডে এবারে করার কোনো প্রয়োজন নেই। তো আমরা কোনোবারই ওর সেভাবে বার্থডে করিও না, ঘরোয়াই ব্যাপারটা থাকে, মানে আমার বাবা মা আর এ বাড়ির বাবা মা, তো আর ওর পিসি থাকে, আমাদের করবি থাকে, তো হয়ে যায় ওর বার্থডে সেলিব্রেশন এভাবেই হয়। কিন্তু এবারে ফার্স্ট টাইম যে একেবারেই কেউই আসছে না কোনোভাবে। তো আমি একটা প্ল্যান করলাম সকালবেলা উঠেই, যে কেন না টাসুকে একটু সারপ্রাইজ করি, কারণ ছোটো থেকে ওকে একটা জিনিস নিয়েই সারপ্রাইজ করি, সেটা হচ্ছে বালুনস, আর ও খুব পছন্দ করে। তা আমি তাই জন্য কিনে এনেছি কালকেই ওর ফেভারিট পার্পল কালারের বালুনস, আর একটু ডেকোরেশন করবো বলে ঘরের মধ্যে এইটা সবই করব, তোমাদেরকে দেখিয়েও দেবো। বালুন ফোলানোর মেশিন খুঁজতে খুঁজতে চলে এসেছি বারান্দায়, কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি না। কাজের সময় এটাই আমার সাথে হয় যে আমি অর্ধেক জিনিস খুঁজে পাই না, কোথায় আমি গুজে গাজে রেখে দিই। এটা আমার মারাত্মক বড় ফল, ভগবান কী করবো আমি এবার, কারণ আমি খুঁজে পাচ্ছি না। এবার অগত্যা যদি না পাই তাহলে আমাকে এমনি ফোলাতে হবে মুখ দিয়ে ফু দিয়ে আর কি। চলে এসেছি বা আমার রুমে বেলুন ফোলাতে, কারণ পুরোটাই সারপ্রাইজ থাকবে টাসুর জন্য। টাসু এখনও ঘুমোচ্ছে, টিঙ্কু এখনও ঘুমোচ্ছে। তো আমি এই ফাঁকে বেলুনসগুলো ফলিয়ে নিই। অবভিয়াসলি পাইনি আমি মেশিন, এইটাই হয় আমার সাথে। একটা ডাল আমি সব বেলুনসগুলো ফুলিয়ে নেবো, আর টাসু ঘুম থেকে ওঠার আগে কমপ্লিট করতে হবে। প্রত্যেকবার ঘুম থেকে উঠে রাখছি সব বেলুন ফোলানো আছে ঘরের মধ্যে, ব্যাস চলে যাবে। তারপরে আমি টাসুর জন্য বানাবো ফেভারিট ব্রেকফাস্ট, চাউমিন। কারণ ওকে দেখলে তো বোঝাই যায় ও চাউমিন, মানে চাউমিন না, মানে চ্যাংচুং চাইনিজ। তো চ্যাংচুং চাইনিজের জন্য আমি বানিয়ে ফেলবো চাউমিন, ও খেতে খুব ভালোবাসে। তো এগ চাউমিন বানাবো, আর ইচ্ছা আছে যে দুপুরবেলা আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, বাস কমপ্লিট। আর অবভিয়াসলি পাঁচশো ভাজা করবো, ভাই ছোটো ছোটো আমার জন্য, তো বাস। বেলুন ফোলানো ডান, এবার আমরা জাস্ট সাজাবো, চলো। টাসুর বার্থডে কেক এখনও রেডি হয়নি, আমি ক্রম কোড দিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাতে। তো এখন আমি করবো এটা কমপ্লিট। করছি আমি ক্রিম বিট, রেডি, ক্রিম একদম রেডি। এবার আমি কভার করবো কেকটা। কেকটা ফাইনাল কোট করার পরে এবার আমি চলে এসেছি টাসু দুপুরের খাবার প্রস্তুতি নিতে। দুপুরের খাবারে তো আলু খেতে ভালোবাসে, তো আলু ভাজা করবো, কারণ যেহেতু 5 রকমের ভাজা করবোই। তার মধ্যে আলু দিচ্ছি, বেগুন ভাজা থাকবে, সেকেন্ডলি থাকবে হচ্ছে মাছ ভাজা, আর হচ্ছে মা আর কি থাকবে, ঢ্যাঁড়স ভাজা। হ্যাঁ, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, টাসুর ঢ্যাঁড়স ভাজা খুব ফেভারিট, তো ওটা থাকবে। এটা আমার রোজের থাকে যে আমি সকালবেলা কুটনোটা কুটেই দিই মাকে, মায়ের একটু হেল্পও হয়ে যায়। তো আজকে আমার একটু কাজের অনেকগুলো ভাগ চলে এসেছে, কারণ তার মধ্যে আমার একটা কেকের অর্ডারও আছে, সেই কেকটাও আমি মানে কমপ্লিট করবো, কারণ ক্লায়েন্টকে আজকেই বিকেলে দিতে হবে। বলছে আমার পুরো টেবিল ভর্তি শুধু কুটনো দেখাচ্ছি তোমাদের। এটা টাসুর চাউমিনের জন্য করেছি, আর ওটা আমার হ্যামস্টারদের শসা এটা, আর এটা অফিসের 4 রকমের ভাজা, আর মাছ ভাজাটা নিয়ে 5 রকমের ভাজা হয়ে যাবে। কথা কমপ্লিট। এবার টাসুকে আমি উইশ করতে ঘরে যাবো, কারণ ও ঘুমোচ্ছিল। আশা করছি এখন উঠে গেছে, কারণ আমি ওর গলার আওয়াজ পেলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টাসু, হ্যাপি বার্থডে টু ইউ।
ঘুমো হয়ে গেছে, যাও তাড়াতাড়ি করে ব্রাশ করে নাও। স্নানে আর আমাকে এই ফাঁকেই ঘরটাকে ডেকোরেট করতে হবে, আর তার সাথে ব্রেকফাস্ট এখনো বাকি টাসুর জন্য বানাতে বেশি টাসুর চাউমিনটা করতে এদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম চাউমিনে দেবো বলে, আর এদিকে বসিয়ে দিয়েছি কড়া, এখানে সবজিগুলো আমি দিয়ে দেবো বলে। চাউমিন রেডি হয়ে গেছে, বসে পড়েছে খেতে। টাসু কেমন হয়েছে চাউমিন? ওকে, করছি এবার আনপ্যাক, আর এবার আমি সাজিয়ে ফেলবো, কারণ টাসু এখন ব্রেকফাস্ট করছে, এটাই আমার একমাত্র সুবর্ণ সুযোগ ঘর সাজানো। টাসুর কেকের লাস্ট ফিনিশিং বাকি, তো ও চকলেট ভালোবাসে, তার জন্য আমি চকলেট কেকই করেছি, ভেতরে চকলেটই আছে। আর এবার আমি করবো সেট ফাইনালি, আর আমি কিছু চকলেট আনতে দিয়েছি, সেগুলো দিয়ে করবো ডেকোরেশন। দেখতে পাচ্ছ? দেখো, এবার লাস্ট ফিনিশিং যখন চকলেটগুলো চলে আসবে, আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, চকলেটগুলো আসবে এক্ষুনি, তারপরে আমি ফুল ডেকোরেশন করবো। এবার আমি টাসুর জন্য চিলি চিকেনটা বানিয়ে ফেলছি, যেটা আজকে আমাদের লাঞ্চে হবে। তো চিকেন কমপ্লিট করেই আমি চলে যাব আমার নেক্সট কাজ, সেটা হচ্ছে যে আমাকে আমার ক্লায়েন্টের কেকটাও বানা করে বেরোলেই সারপ্রাইজ হয়ে যাবে, কারণ রুমটাতে যখন গিয়ে দেখবে যে সুন্দর করে সাজানো আছে, ও কিছু জানে না। এবার আমি এগুলো কমপ্লিট করি, তারপরে টাসুকে দুপুরের লাঞ্চের টাইমে আর একটা সারপ্রাইজ। আমার চিলি চিকেন প্রায় রেডি, এটা করেই আমি চলে যাব আমার কেকটা কমপ্লিট করতে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবারও আমাদের রুমেই এক্ষুনি ঢুকবে, আর পুরো সারপ্রাইজ হয়ে যাবে। চলো আমরা দেখি ও কী করবে। হ্যাপি ভেরি মাচ, তুমি করেছো? ইয়েস, টাসুর প্রচণ্ড পছন্দ হয়েছে। আর টাসুর যখন স্নানে গেছিল, হ্যাঁ টাসুর বেলুনসগুলো ফেভারিট, স্নানে গেছিল তখন টাসুর ক্রাইম পার্টনার এসে টাসুকে গিফট দিয়ে গেছে। প্লিজ এটা ধরে নে। ও থ্যাংক ইউ সো মাচ মাই ক্রাইম পার্টনার। ওকে আমি দেখাই এটা। হ্যাঁ অবভিয়াসলি, ব্যাগ, স্কুল ব্যাগ। টাসুর স্কুল ব্যাগ হয়ে গেছে আমার তরফ থেকে। ও ওকে ওকে। এটাও তো স্কুলের জন্য কাজে লাগবে। এটা কি কিউট। এটা টাসুর কপি রাখার জন্য, কারণ একেবারে পিঠের মধ্যে সব কিছু ওর ব্যাগের মধ্যে থাকার পিঠে খুব প্রেশার পড়ে, প্রত্যেকটা বাচ্চারই প্রেশার পড়ে এখন যা বই খাতার ভার হয়েছে। এবার তাই জন্য আমি ওকে সাইড ব্যাগটা দিয়েছি, যাতে এটাতেও কপিগুলো রাখতে পারে। খুবই সুন্দর, এটা তো আমি অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারি এত সুন্দর স্কুল ছাড়া। আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। কমপ্লিট, আর আমি তোমাদের দেখাতে এসেছি এটা পুরোটাই চকলেট দিয়ে করেছি, আর বাকি তো ডেকোরেশন দেখতেই পাচ্ছ। বাবা এটা কি হলো, হাউ সুইট, কি কিউট গাইলো। বাবা আর একবার গানটা গিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। দাশু বসে গেছে খেতে। হাই। বলে দে তোর ফেমাস ডায়লগ, সারাঙ্গে। থ্যাংক ইউ। পরে বেরিয়ে পড়েছে আমার কেকটা ডেলিভারি দিতে। আমি তোমাদের বলেছিলাম যে আমার একটা কেক ডেলিভারিও আছে। টাসুর কেকটার পরে আরেকটা কেক ছিল, ওটা আমি কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে, আর জাস্ট আমি এবার ওনাদেরকে এটা দিয়ে দেবো। দেখো এই কেকটা বানিয়ে এনেছি, আর ক্লায়েন্টকে এটা দিতে যাবো এক্ষুনি। হয়ে গেছে, এবার ওয়ে টু হোম।
ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে বেরোবো। চলে এসেছি। আর যেহেতু আজকে সন্ধ্যাবেলা আমাদের বেরোনোর কথা, আমি টিঙ্কু আর টাসু, তো বাবা মাকে আমরা বলেছিলাম যে বাবা মা প্লিজ আমাদের সাথে চলো, তো মা বলছে যে না ভালো লাগছে না, আমি আর আজকে যাবো না, বাবাও যাবে না, তো আমাদের জন্য তো দই বড়া এনে দিস। তো মায়ের জন্য আমি শর্মা থেকে ফেরার সময় দই বড়া আর ভেজিটেবল চপ এনেছি, কারণ ওরা রাতে চিকেন বা কোনো কিছু খেতে চায় না। টাসু হয়ে গেছে রেডি, এবার কেক কাট হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা অলরেডি বেরিয়ে গেছি, টাসু সামনে বসেছে, আমি এখন দেখাতে পারছি না কারণ টিঙ্কু অনেকদিন পরে স্কুটি চালাচ্ছে তাই। তো আমরা এখন যাচ্ছি খেতে, আমরা আউদে। তো আজকে আমাদের ডিনার এখানেই আমরা করব। চলে এসেছি আমরা আউদে, আর এবার আমরা ওয়েট করছি যে কী খাওয়া যায়, তাই জন্য মেনু ঠিক করছি। আমরা অর্ডার দিয়েছিলাম স্টার্টারে গালাউটি কাবাব, তো ওটা এখন চলে এসছে। এরপর আমরা অর্ডার দিয়েছি বাটার নান, দেখতেই পাচ্ছ, আর এখানে দিয়েছি হচ্ছে আওয়াদি চিকেন চপ, এখানে দিয়েছি বিরিয়ানি, গ্রিন স্যালাড তো আছেই, দেন এটা হচ্ছে চিকেন কোরমা, আর এখানে হচ্ছে ফ্রেশ লাইম সোডা। গালাউটি কাবাবটা না জাস্ট মানে মাউথ মেল্টিং, মুখে পড়লেই গলে যাচ্ছে, টু গুড। গালাউটি কাবাবের পরে এবার যেটা চিকেন কোরমা সেটা ট্রাই করলাম, এটাও খুব ভালো, ক্রিমি টেস্ট আছে, আর চিকেনও খুব সফট জুসি, খুব ভালো লাগলো এটা। আর আমি টেস্ট করছি চিকেন চাপ, খুব ভালো খেতে, সব কিছু পারফেক্ট, মশলা থেকে শুরু করে চিকেনটাও খুব ভালো, সফট জুসি, ভালো। নিয়ে নিয়েছি কুলফি, শাহি কুলফি, আর হচ্ছে ফিন্নি। বাড়ি ফেরার পালা, আর আমরা বাড়ি ফিরছিও, অনেক বেশি খাওয়া হয়ে গেছে, প্রচুর খেয়ে পেটটা ভরে গেছে, তাই না টাসু? টাসুর বার্থডে ব্লগ এখানেই শেষ করলাম, গুড নাইট। বাই।